এটা ছোট বিষয় না। একটি টাকাও ছেলে বলতেছে, বললাম যে তাহলে আপনি এখানে কেন? শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নগরীর মডার্ন মোড়ের বাসিন্দা সেলিম মাহমুদ। বুধবার হাসপাতালের বেডে শুয়ে এই রোগী অভিযোগ করেন, বিনামূল্যে যেসব ওষুধ পাওয়ার কথা সেগুলো কিনতে হচ্ছে তাকে। বাজার মূল্যের তুলনায় ছাড় দিয়ে বিক্রি করছে একটি দালাল চক্র। বিকেলে হাসপাতালে এসব ওষুধ কেনা নিয়ে বাকবিতণ্ডা তৈরি হয় রোগীর স্বজন ও দালালদের। মুঠোফোনে এ ঘটনার ভিডিও ধারণ করেন রোগীরা। এতে দালালদের হাতে সরকারি সিল সম্বলিত ওষুধ ও স্যালাইন দেখা যায়। রোগীরা প্রতিবাদ করলে উল্টো শিক্ষার্থী পরিচয়ে মারধরের হুমকি দেয় দালালরা। সে আমাকে ওষুধ অফার করতেছে যে এই ওষুধগুলো বাইরে এটা এত টাকা আমরা 50% ডিসকাউন্ট আপনাদের ওষুধ দেবো। সরকার তো ওষুধ দিচ্ছে ফ্রি, কিন্তু এখানে কোনো একটা স্যালাইন দেখতে পাবেন না সরকারি দিচ্ছে, শুধু এটাকে। এই যে পাশে অফার করছে 50% ডিসকাউন্টে, ওরা হয়তো মনে করছে ওষুধ ভালো না, এটা কিছু। এরা পরিচয় দিছিল যে এরা এখানকার স্টাফ, কিন্তু পরবর্তীতে আমি বললাম যে আপনি স্টাফ, আপনার কার্ড দেখান। ওরা কার্ড দেখাইতে পারে নাই। ওরা স্টাফ না, ছেলেপেলেগুলো স্টাফ না, আসলে এরা মানে দালাল প্রকৃতির। এরা হয়তো বা এদের মেডিকেলের কারো না কারো সহযোগিতার কারণেই এরা এভাবে এসে প্রশ্রয় পাচ্ছে। আমাদের হাতে তুলে দেয়নি না, আমাদের হাতে তুলে দেয়নি। আমাদের ওরা কথা বলতেছে যে আমাদের লোক আসতেছে, আর ওরা কথা বলতেছে এবং ওরা ভিডিও করতেছে। রোগীদের কাছে থেকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গেলে দালালদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ নিয়ে কথা বলতে হাসপাতালের উপপরিচালকের কার্যালয়ে গেলেও তিনি ছিলেন না। তবে দায়িত্বরত জ্যেষ্ঠ নার্সদের দাবি, ছাড়ে ওষুধ বিক্রির ঘটনা তাদের জানা নেই। আসলে এই ধরনের বিষয় এখানে তেমন একটা ঘটে না। ওষুধপত্র মোটামুটি সবগুলো সাপ্লাই সরকারিভাবেই দেওয়া হয়, বিশেষ করে অ্যান্টিবায়োটিক যেগুলো। রিসেন্ট হয়তো সাপ্লাই নাই জন্য অনেক সময় দেখা যায় যে যারা গরিব রোগী তারা অল্প পয়সায় তাদের কাছ থেকে দুই একটা নিয়ে থাকে। হাসপাতালে রোগীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আহ্বান স্বজনদের। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।